আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি হালাল খাদ্য দ্বারা জীবনযাপন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর বাস্তবায়ন করবে, রাসূলের সুন্নতের পায়বন্দি করবে, রাসূলের সুন্নত অনুযায়ী জীবনযাপন করবে, আর তার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন আমরা তো হালাল খাদ্য খেতে পারি না, আমাদের হারামে সব কিছু ভরে গেছে, হারামে কোনো আরাম নেই, হারামে অশান্তি হবে একদিন না একদিন। আর রাসূলের সুন্নত যার যত বেশি হবে, নিজের ভিতরে হোক, নিজের পারিবারিক জীবনে হোক, নিজের ব্যক্তিগত জীবনে হোক, নিজের সামাজিক জীবনে হোক, সুন্নতের যত বেশি আমল হবে তত শান্তি আসবে ইনশাআল্লাহ। আর যদি পূর্ণাঙ্গ মুসলমান হইতে হয়, নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপর কোনো ভাই বন্ধু যাতে করে কষ্ট না পায়, তাহলে বুঝে যাবে আমি মুসলমান। আর এই তিনটা জিনিস থাকবে যার ভিতরে, যে ব্যক্তি হালাল গাজা দ্বারা জীবনযাপন করবে, রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করবে, আর নিজের চাল চলনে কথাতে বার্তাতে অন্য কোনো মুসলমানকে কষ্ট দিবে না, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর, হারাম বক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এর দ্বারা বোঝা যায়, হারাম দ্বারা যদি বক্ষণ করা হয়, ইবাদত করা হয়, সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাই যতটুকু হয় আল্লাহ পাকের দেওয়া, অল্প হোক, অল্পতে কানাআত করার তৌফিক দান করুন, সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক তাঁর পক্ষ থেকে আপনার জন্য, আমার জন্য হালালভাবে যেটা বন্টন করেন, সেটা খেয়ে ইবাদতের মাধ্যমে জীবনযাপন করার তৌফিক দান করুন।